পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আর মাত্র কয়েক ঘন্টা বাকি। কাল সোমবার চূড়ান্ত রায় জানা যাবে। তবে এই নির্বাচনের দিকে এখন তীক্ষ্ণ নজর রাখছে ঢাকা। ভৌগোলিক কারণে ভারতের সাথে বাংলাদেশের দীর্ঘ সীমান্তরের অর্ধেকেরও বেশি পশ্চিমবঙ্গের সঙ্গে। ফলে কলকাতার রাজনৈতিক পালাবদল সরাসরি প্রভাব ফেলে ঢাকার নিরাপত্তা, বাণিজ্য ও পানি বন্টন নীতিতে। এবারের নির্বাচনে সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল অবৈধ অভিবাসী ইস্যু। প্রায় ৯০ লাখ ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যাদের একটি বড় অংশকে বিজেপি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শনাক্ত করো ও বহিষ্কার করো নীতি বাংলাদেশের জন্য বড় উদ্বেগের কারণ। বিশ্লেষকদের আশঙ্কা, বিজেপি ক্ষমতায় এলে আসামের মতো এখানেও দলে দলে মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার বা পুশব্যাক করার চেষ্টা হতে পারে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। বিশেষ করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কট্টর বাংলাদেশ বিরোধী বক্তব্য এই আশঙ্কাকে আরও উস্কে দিয়েছে। নির্বাচনের ফলাফলের উপর ঝুলে আছে তিস্তার পানি বন্টন ভাগ্য। ২০২১ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে এই চুক্তি আটকে আছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মতে, বিজেপি জয়ী হলে তিস্তা চুক্তি নিয়ে দিল্লি ঢাকা আলোচনার বাধা কাটতে পারে। তবে পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ পানির চাহিদার কারণে এটি কতটা বাস্তবসম্মত হবে তা নিয়ে সংশয় রয়েছে। এদিকে ২০২৬ সালের ডিসেম্বরে গঙ্গা পানির চুক্তির মেয়াদ শেষ হতে চলায় নির্বাচনের ফলাফল গঙ্গা চুক্তি নবায়নের ক্ষেত্রেও প্রভাব ফেলবে। পশ্চিমবঙ্গে যদি উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির প্রসার ঘটে, তবে তার প্রভাব বাংলাদেশের সংখ্যালঘু রাজনীতি ও সাম্প্রদায়িক সম্প্রীতিতেও পড়তে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন এক ধরনের বাফার হিসেবে কাজ করলেও শুভেন্দু অধিকারীর উত্থান সীমান্ত ব্যবস্থাপনায় আরও কঠোরতা আনতে পারে। শুভেন্দুর গাজার মতো বা ড্রোনের মাধ্যমে শিক্ষা দেওয়ার মতো আক্রমণাত্মক বক্তব্য বাংলাদেশের নীতি নির্ধারকদের জন্য অস্বস্তিকর। যদি তিনি মুখ্যমন্ত্রী হন, তবে আসামের মতো কথিত অবৈধদের বাংলাদেশে ঠেলে দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার জোরালো আশঙ্কা রয়েছে। ঢাকার জন্য এখন বড় চ্যালেঞ্জ হলো ফলাফল যাই হোক অত্যন্ত সতর্কতার সাথে প্রতিক্রিয়া জানানো। কারণ কলকাতার রাজনৈতিক স্থিতিশীলতার উপরেই নির্ভর করছে দুই বাংলার বাণিজ্য পথ এবং সাধারণ মানুষের যাতায়াত।